ব্যাংকের গভর্নর কর্মরত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবাইদুর রহমানকে পদচ্যুত করে সেইখানে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলেন খুরশিদ আলম সাহেবকে। আমরা দৃঢ়তার সাথে এই নিয়োগকে প্রত্যাখ্যান করি এবং আজকে অত্যন্ত ব্যথাতুর মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 24 তারিখে আমাদের ঘোষণা ছিল ইসলামী ব্যাংক দখল করতে হলে এদেশের 3 কোটি গ্রাহকের রক্তের উপর দিয়েই দখল করতে হবে, কিন্তু সরকার গতকাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে গ্রাহকদের রক্তে রঞ্জিত করেছে মতিঝিলের প্রান্তর। আমরা সরকারকে হুঁশিয়ারি করে দিতে চাই, ইসলামী ব্যাংক দখল করার জন্য যদি নিরীহ নিরপরাধ নিরস্ত্র গ্রাহকদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়, ইসলামী ব্যাংক দখল করার জন্য গ্রাহকদের বাড়িতে বাড়িতে যদি পুলিশে হামলা চালানো হয়, 3 কোটি গ্রাহক বসে থাকবে না। আপনাদেরকে আমি দৃঢ়তার সাথে ঘোষণা দিতে চাই, 2017 সালে ইসলামী ব্যাংক দখল করেছিল এস আলম। সরকারের সুস্পষ্ট প্ররোচনায় 2017 সালে 3 কোটি গ্রাহকের একজন গ্রাহক স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই, তাই সম্ভব হয়েছিল। আজকে 2026 সালে 3 কোটি গ্রাহকের বউ 6 কোটি মানুষ জাগ্রত, সজাগ, সচেতন। কোন ক্রমেই ইসলামী ব্যাংক দখল করার চক্রান্ত এবং ষড়যন্ত্র এদেশের তৌহিদি জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, যাদের রক্ত ধরা, যাদের ঘাম ঝরানো টাকা ইসলামী ব্যাংকের আমানত, আজকে 1,25,00,000 কোটি টাকা আমানত নিয়ে ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে সচল করছে। সেই ব্যাংক কোন ক্রমেই এদেশের তৌহিদি জনতা দখল করতে দেবে না। একটি তদন্তধীন মামলার অপরাধীকে কিভাবে ইসলামী ব্যাংকের মতো পুত পবিত্র একটি ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হলো, জাতি জানতে চায় অর্থমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চায় একজন দাগী আসামিকে কিভাবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হলো। তিনি যদি এতই যোগ্যতা সম্পন্ন মানুষ হন, একীভূত 5টি ইসলামী ব্যাংক যেগুলোকে লুটপাট করে আলম ফোকলা করে দিয়েছে, সেগুলোকে জাগ্রত করার জন্য এই মহারথী মহামানব খুরশিদ আলমকে সেই একীভূত ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত না করে নিযুক্ত করা হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। 24-এর আগে যিনি পলাতক হয়েছিলেন, কর্মকর্তা কর্মচারীদের রসানলে পড়ে যিনি পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে, যার সম্পৃক্ততা সালামের সাথে সুস্পষ্ট, ফ্যাসিস্ট সরকারের অসংখ্য মন্ত্রীর সাথে যার লেনদেনের সম্পর্ক, এমন একজন কুখ্যাত ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করে সরকার কার্যত 3 কোটি গ্রাহকের ঈমান আকীদার প্রতি পদাঘাত করেছেন। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, সরকারের মাননীয় অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস পড়া উচিত। 1980 সালে
বাংলাদেশ ব্যাংকের গবেষণা সেলের সুযোগ্য পরিচালক জনাব এস.এম. ফখরুল আহসান এবং ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো এবং ইসলামিক ব্যাংকার অ্যাসোসিয়েশন ব্যাংকার ফোরাম এদের যৌথ উদ্যোগে, যৌথ প্রচেষ্টায়, দীর্ঘ গবেষণার ফলে আইডিবির অর্থায়নে, মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন কোম্পানির অর্থায়নে 1983 সালের 13ই মার্চ ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং 1983 সালের 30শে মার্চ কার্যক্রম শুরু করে। বাংলাদেশের 22 জন উদ্যোক্তা যারা ইসলামী ব্যাংকের প্রাণ সঞ্চার করেছেন, সেই 22 জন উদ্যোক্তা হলো বৃহত্তর ইসলামী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, যারা পৃথিবীতে কেউ কেউ এখনো বেঁচে আছেন, যাদের ত্যাগ এবং কুরবানির ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে ভরা যৌবনে উপনীত হয়েছে। এই যৌবনাদীপ্ত একটি আর্থিক প্রতিষ্ঠানকে গ্রাস করতে সরকার মরিয়া হয়ে উঠেছে। ইসলামী ব্যাংকে জামাত মুক্ত মোস্তফা ফিরোজ, যিনি গতকাল বলেছেন ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে, সরকারের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানায়। তিনি এও বলেছেন জামাত নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক ছিল সব থেকে ভালো অবস্থায়। আবার তিনি বলছেন জামাত মুক্ত করতে হবে ইসলামী ব্যাংকে। আরে ভাই, ব্যাংক দখল করার ইচ্ছা হলে ব্যাংক একটা বানাই নিয়ে কোলে করে শুয়ে থাকো, পরের বানানো ব্যাংক কোলে করে ঘুমানোর দূরভিসন দিয়ে এবং অসৎ ইচ্ছা এদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। আজকের এই সারা বাংলাদেশে একযোগে সকল ব্যাংকের সামনে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সরকার যদি দুর্বলতা মনে করে, সরকার যদি মনে করে গ্রাহকরা অত্যন্ত অসহায়, আমরা যাকে তাকে চেয়ারম্যান, ডাইরেক্টর, এমডি বানিয়ে দেব। এদেশের শান্তশিষ্ট টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী মানুষেরা মেনে নেবে। বুকার স্বর্গে বাস করছেন তারা, যারা এই দুঃস্বপ্ন দেখছেন। ইসলামী ব্যাংক ছিল একটি নাম, আল ব্যাংক আল ইসলামী বাংলাদেশ আল মাহদুদ। আজকে সেই বাংলাদেশ আল মাহদুদ নেই। বাংলাদেশে বিদেশি শেয়ার হোল্ডাররা ইসলামী ব্যাংক থেকে জোর করে তাদেরকে শেয়ারচ্যুত করে এস আলমের একক মালিকানা নেওয়া হয়েছিল ইসলামী ব্যাংক। আবার এস আলম স্বপ্ন দেখছে সব লুটে পুটে খাওয়া শেষ, এখন ইসলামী ব্যাংকের ঘাড়ে আবার এস আলম লেগেছে এবং এস আলমের মদত পুষ্ট সরকারে ঘাপটি মেরে থাকা কিছু মন্ত্রী, কিছু আমলা তাকে সহায়তা করছে। আমরা ধিক্কার জানাই ওই সমস্ত আমলা এবং মন্ত্রীদেরকে, যারা একটি অর্থনীতির মহিরুহু এবং বাংলাদেশের অর্থনীতির নির্ভরযোগ্য চালিকা শক্তি, নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক যখন বাংলাদেশের অর্থনীতিকে রেমিটেন্সের মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে সচল করছে, সেই সময় ইসলামী ব্যাংকে লুটপাট করার জন্য খুরশিদ আলমের মতো একটা পাকা ডাকাত, একটা পাকা চোরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কোন ক্রমেই এদেশের তৌহিদি জনতা, 3 কোটি গ্রাহক পরিবারের সদস্য, এদেশের সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক, জুলাই যোদ্ধারা কখনো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেবে না এবং বোর্ড অফ গভর্নর্স এর মিটিং বসতে দেবে না। গতকাল বোর্ড অফ গভর্নরের মিটিং বানচাল করা হয়েছে।
আবারও যদি চক্রান্ত এবং ষড়যন্ত্র চালানো হয়, চেয়ারম্যানের নিয়োগকে পাকাপোক্ত করার জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশ ব্যাংকের ম্যানেজমেন্ট সহ গভর্নরকে জানিয়ে দিতে চাই, আপনি অচিরেই 48 ঘন্টার মধ্যে খুরশিদ আলমের চেয়ারম্যানশিপ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে একজন সৎ, যোগ্য, ক্ষুধাভীরু, দেশপ্রেমিক এবং এস আলমের দালাল মুক্ত একজন চেয়ারম্যান নিয়োগ করে ইসলামী ব্যাংকের গতি চালু রাখুন। ইসলামী ব্যাংকে গ্রহণযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের দরবারে যেভাবে সমাদৃত হয়েছে, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সাথে সাথে মাননীয় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জুলাই যুদ্ধ দাবি করেন, জুলাইয়ের পাঠ হিসেবে নিজেদেরকে ঘোষণা করেন। জুলাইয়ের চেতনা হলো এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার সুনিশ্চিত করা, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতার ভাগ্যের পরিবর্তন সাধন করা, এদেশে সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনমত গঠন করে এদেশের গণ ও মানুষের অধিকার নিশ্চিত করাই ছিল জুলাইয়ের চেতনা। আমরা লক্ষ্য করছি গভীর উদ্বেগের সাথে আপনারা সেই চেতনা থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করে এদেশের হাজার হাজার যুদ্ধাহত জুলাই যোদ্ধার সাথে বেইমানি করছেন। এদেশের 1400 শহীদ জুলাই পরিবারের সাথে বেইমানি করছেন। যশোরের এই অঙ্গন থেকে সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, প্রতিরোধ করতে শিখেছে। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে গণ আন্দোলনকে স্থিমিত করা যাবে না। ইসলামী ব্যাংক দখলের মাধ্যমে সরকার একে একে সব প্রতিষ্ঠানকে দখল করার জন্য টেস্ট কেস হিসেবে ইসলামী ব্যাংকে হাত বাড়িয়েছেন। আমরা টেস্ট কেস প্রথম টেস্টেই নির্মূল করতে চাই। সুতরাং 3 কোটি গ্রাহক জাগ্রত থাকা অবস্থায়, জীবন্ত থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের একটি পশমও স্পর্শ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী যশোরবাসী, যশোরের মানুষ সংগ্রামী, যশোরের মানুষ আপোষহীন, যশোরের মানুষ অন্যায় অপরাধের সাথে অত্যন্ত আপোষহীন মনোভাব পোষণ করতে জানে। যশোরের এই বিপ্লবী জনপদ থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, প্রয়োজনে 3 কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার কর্মসূচি দিয়ে হলেও খুরশিদ আলমের নিয়োগ বাতিল করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী যশোরবাসী, দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। পরিশেষে বলতে চাই, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস এদেশের মানুষের ঈমান আকীদার সাথে সম্পৃক্ত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আল্লাহ বলছেন, লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, চক্রবৃদ্ধি আকারে তোমরা সুদ গ্রহণ করো না। আল্লাহর রাসূল বলছেন, লানাল্লাহু আলা আকিলির রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি। আল্লাহর অভিশাপ সুদখোরের উপরে, সুদ যার কাছ থেকে গ্রহণ করা হয় তার উপরে, যিনি সুদের অঙ্ক হিসাব করেন তার উপরে, যিনি সুদের সাক্ষী থাকেন তার উপরে। সুতরাং আমরা আল্লাহর অভিসম্পাদ থেকে মুক্ত হতে চাই। ইসলামী ব্যাংক বন্ধ করে সুদ ভিত্তিক ব্যাংকে আমরা লেনদেন করতে চাই না। আমরা ইমানের দাবিতে
ইসলামের দাবিতে, মূল্যবোধের দাবিতে এবং অলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তির নিশ্চিত করার লক্ষ্যে একটি জনকল্যাণমুখী অর্থনৈতিক জীবনধারা রচনার স্বার্থে ইসলামী ব্যাংকের গতিশীলতা বজায় রাখার জন্য ঐক্যবদ্ধ এবং দৃঢ় অঙ্গীকারাবদ্ধ আজকের এই সমাবেশ থেকে দৃঢ়তার সাথে বিনীতভাবে বলতে চাই, অনুরোধ করতে চাই সরকারকে, জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি জিয়াউর রহমানের উত্তরসূরি, আপনি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। কোন সাম্রাজ্যবাদ, কোন সম্প্রসারণবাদ, কোন আধিপত্যবাদ আপনাকে হুমকি দিল? আপনি নত স্বীকার করে এদেশের গণমানুষের চেতনার সাথে বেঈমানি করবেন? এটা জিয়াউর রহমানের আদর্শ নয়, এটা খালেদা জিয়ার আদর্শ নয়। তারা ছিল আপসহীন সংগ্রামী। এদেশের 20 কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিপ্লবী চেতনাধারী এক আপসহীন সংগ্রামী জনবান্ধব নেতা হিসেবে আগামী দিন দেখতে চাই। সুতরাং আপনার উদ্যোগে আজকেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ফরমান ইস্যু করুন, যে কোনো মূল্যে খুরশিদ আলমকে পদচ্যুত করে ওখানে একজন সৎ, যোগ্য, ইসলামী জ্ঞান গরিমা সম্পন্ন, ইসলামী মূল্যবোধ সম্পন্ন, ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ এমন একজনকে বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দান করার বিনীত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে, এবং আমি বিশ্বাস করি আগামী দিন অচিরেই আমাদেরকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা লাগতে পারে। আপনারা কি রাজি আছেন? আসুন, যে কোনো মূল্যে ইসলামী ব্যাংক আমরা দখল মুক্ত রাখবই এস আলমের কালো থাবা থেকে, ইনশাল্লাহ। এই আহ্বান রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।